হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। এর আগের ভিডিওতে আমরা 23.2 এর সব অঙ্কগুলোই করেছি এর আগের ভিডিওতে। আজকে আমরা 23.3 শুরু করব। তো 23.3 শুরু করার আগে কোষে দেখি 23.3 শুরু করার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। সূত্রগুলো 3টা সূত্র আছে, ওই সূত্র দিয়ে আরও অনেকগুলো সূত্র তৈরি করা যাবে। ওই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। 23.3 যদি করতে হয় তাহলে আমাদের অবশ্যই এই 3খানা সূত্র জানতে হবে। এই 3খানা সূত্র হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দ্বিতীয় নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর তৃতীয় নম্বর যেটা আছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো 3টা সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো মূল 3টা সূত্র। এই সূত্রগুলো কিভাবে এসেছে আমরা প্রমাণ করব। এই পুরো এরপর থেকে যতগুলো আমরা অঙ্ক করব 23.3 পর থেকে সব এই সূত্রগুলো দিয়েই আমাদের কাজ করতে হবে। তো এই সূত্রগুলো যদি প্রথম সূত্রটা যদি প্রমাণ করি আমরা, তাহলে এটা হয়ে গেল একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই থিটা কোণ, এই কোণের সাপেক্ষে এ বি সি। তাহলে এ বি হলো কি লম্ব, এই কোণের সাপেক্ষে ভূমি হবে বিসি, আর এই কোণের সাপেক্ষে অতিভুজ যেটা সবথেকে বড় বাহু এসি, অতিভুজ এসি থিটা কোণের সাপেক্ষে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, এসি এর স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার এটা আমরা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে এটাকে এই পিথাগোরাসের উপপাদ্যটাতে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার যে আছে, এটাকে আমি এসি মানে অতিভুজ দিয়ে ভাগ করব, অতিভুজের স্কোয়ার দিয়ে। অতিভুজের স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, এ বি এর স্কোয়ার বিসি এর স্কোয়ার বাই এসি এর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল, এসি এর স্কোয়ার বাই এসি এর স্কোয়ার এটা। তাহলে এখান থেকে আমরা কি তৈরি করতে পারবো, এখান থেকে তৈরি হবে এ বি ওর স্কোয়ার আছে সেপারেট করতে পারবো বাই এসি ওর স্কোয়ার প্লাস বিসি ওর স্কোয়ার বাই এসি ওর স্কোয়ার ইকুয়াল টু, এবার উপর নিচ এসি স্কোয়ার কেটে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এবার এটার যেহেতু দুটোতেই স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো এ বি বাই কত হয়ে গেল এসি ওর স্কোয়ার প্লাস বিসি বাই এসি ওর স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমি লিখতে পারবো এ বি বাই এসি। তাহলে এ বি থিটা কোণের সাপেক্ষে এ বিটা হচ্ছে কি লম্ব, আর এখানে যেটা এসি আসলো এসি এটা হয়ে গেল অতিভুজ। তাহলে এটা লম্ব বাই অতিভুজ যদি করি তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে লম্ব বাই অতিভুজ আমরা এখনই পড়লাম এর আগের ভিডিওগুলোতে সাইন স্কোয়ার, যেহেতু থিটা কোণের সাপেক্ষে তাহলে এখানে থিটা লিখবো প্লাস এবার বিসি, এই থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি, আর নিচে এটা হলো এসি হয়ে গেল অতিভুজ। তাহলে বিসি বাই এসি, তাহলে এটা হয়ে গেল ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এই স্কোয়ারের জন্য স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমার এই যে 1 নম্বর যেটা আমরা প্রমাণ হয়ে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার এখান থেকে আরও দুটো সূত্র বের করা যাবে, যেরকম এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 এটা তো মূল সূত্র হলোই। এবার এখান থেকে আরও যে জিনিসটা তৈরি করা যাবে সেটা হচ্ছে কস স্কোয়ারটাকে যদি আমি এখানে রাখি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা কত হয়ে গেল, তাহলে কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে এই স্কোয়ারটার জন্য এটা রুট হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এই স্কোয়ারের জন্য এখানে প্লাস মাইনাস হওয়া উচিত ছিল, কিন্তু আমরা যেহেতু এখানে 0 থেকে 90 ডিগ্রি পড়ছি, এই ঘরের মধ্যেই পড়ছি 0 থেকে 90 ডিগ্রি, তাহলে এই ঘরের মধ্যে পড়ছি, এই ঘরে সব পজিটিভ হয়।
তাহলে এটা ওই জন্য আমরা প্লাসটা নিব, স্কোয়ারের জন্য প্লাস মাইনাস হবে না, এখানে শুধু প্লাস হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু রুট ওভার কত লিখতে পারবো আমরা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। একই রকম যেরকম এখানে লিখলাম সাইন স্কোয়ার কস স্কোয়ার ইকুয়াল টু 1, তো কস স্কোয়ারটাকে এদিকে রাখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তো একই রকম আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, মানে সাইন থিটাও কত হয়ে যাবে, সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা লিখতে পারবো আমরা। তাহলে এখানে যেরকম হলো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটাটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে কি মেন সূত্রটা পেলাম আমরা এখান থেকে একটা সেট পেলাম। সেট বলতে সূত্রের সেট বলা যায়, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে গেল 1, এটা। তারপরে এখান থেকে পেলাম আমি কস থিটা, আমার যদি সাইন থিটার মান দেওয়া থাকে তাহলে আমি লিখতে পারবো কস থিটার মানটা বের করতে পারবো এটা দিয়ে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন থিটার মানটা আমার জানা আছে, কস থিটা জানা নেই, তাহলে সাইন থিটার জায়গায় বসিয়ে দিব, 1 মাইনাস হিসাব করবো আমরা, কস থিটার মানটা বের হয়ে যাবে। একই রকম কস থিটার মান যদি জানা থাকে তাহলে সাইন থিটা যদি বের করতে হয়, সাইন থিটা মানেই হচ্ছে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই হলো সেট, সূত্রের সেট। তাহলে প্রথম সূত্রটা দিয়ে তিনটা সূত্র তৈরি করা যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস থিটা হয়ে গেল কত, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এই সাইন থিটাটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সবই এই মূল সূত্র এখান থেকেই তৈরি হয়েছে। তাহলে এগুলো আমাদের কাজে লাগবে বিভিন্ন মান বের করতে। তাহলে এটা হয়ে গেল প্রথম সূত্রটার প্রমাণ হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার একই রকম আমরা প্রমাণ করব, দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব, 2 নম্বরটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রটি আমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। একই রকম পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে আমাদের, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এ বি স্কোয়ার বিসি স্কোয়ার এবার এসি স্কোয়ার নিচ্ছি। তাহলে এবার দ্বিতীয় সূত্রটা যদি প্রমাণ করি আমি, তাহলে দ্বিতীয় সূত্রটা প্রমাণের ক্ষেত্রে আমাকে নিতে হবে, এটাকে আমি ভাগ করব, কত দিয়ে ভাগ করতে হবে, ওটাকে তো আমি কত দিয়ে, অতিভুজ দিয়ে ভাগ করেছিলাম, এবার এটাকে আমি ভাগ করব ভূমি দিয়ে ভাগ করব, বিসি। তাহলে বিসি দিয়ে যদি ভাগ করি, তাহলে বিসি দিয়ে ভাগ করলে কি হবে, বিসি দিয়ে ভাগ করব, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি এর স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তাহলে ভূমিটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে এখানে, তাহলে এ বি এর স্কোয়ার বাই কত হয়ে যাবে, বিসি এর স্কোয়ার প্লাস বিসি এর স্কোয়ার বাই বিসি এর স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল এসি বাই বিসি ওর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ বি বাই বিসি ওর স্কোয়ার, এ বি বাই বিসি ওর স্কোয়ার প্লাস এটা হয়ে গেল, কেটে যাবে, বিসি স্কোয়ার মিলে 1 হয়ে গেল, আর এটা হয়ে গেল এসিটা হয়ে গেল অতিভুজ, আর বিসিটা হয়ে গেল ভূমি ওর স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারবো, তাহলে এ বি বাই বিসি, মানে এ বিটা কী হলো, থিটা কোণের সাপেক্ষে এ বিটা হয়ে যাবে, এই থিটা কোণের সাপেক্ষে এ বিটা হবে লম্ব, আর বিসিটা হয়ে গেল ভূমি, তাহলে এটা হয়ে গেল টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু, এবার এটা হয়ে গেল এসিটা মানে হয়ে গেল অতিভুজ, আর ভূমিটা হয়ে গেল বিসি। এবার অতিভুজ বাই ভূমি তাহলে কত হবে, সেক স্কোয়ার থিটা হবে, এটা হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, টেন স্কোয়ার থিটা প্লাস 1 হয়ে গেল। এবার সেক স্কোয়ার থিটাটা এদিকে আছে, তাহলে 1টাকে আমি এদিকেই রাখবো, আর এটা যেটা আছে সেক স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটাটাকে ওই দিকে পাঠাবো, তাহলে মাইনাস কত হয়ে গেল, টেন স্কোয়ার থিটা। তাহলে আমার সূত্রটা প্রমাণ হয়ে গেল। এবার এটাকে এই সাইডে লিখব, মানে আমার হয়ে যাবে সেক স্কোয়ার থিটা
মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই দ্বিতীয় সূত্র আমার প্রমাণ হয়ে গেল, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা মানে পিথাগোরাসের সূত্র অনুসারে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, ওটাকে আমি কী দিয়ে ভাগ করলাম, ভূমি দিয়ে ভাগ করলাম, বিসি। তাহলে বিসি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে গেল কত, এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, আর বিসি স্কোয়ার বাই কত হয়ে যাবে, বিসি স্কোয়ার, আর এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে তো লম্ব ভূমি, আর এটা অতিভুজ বাই কত হয়ে গেল, ভূমি হয়ে গেল, আর এটা কেটে 1 হয়ে গেল। তাহলে এটা লম্ব বাই ভূমি মানে 10, আর অতিভুজ বাই ভূমি মানে হয়ে গেল সেক। তারপরে আমরা জাস্ট এদিক ওদিক করে হিসাব করে মিলিয়েছি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাকে এবার এদিকে লিখছি, এর আগের সূত্রটা তো প্রমাণ করলাম প্রথমটা, এবার এটা সূত্রের প্রমাণ কি হবে, যদি লেখা যায় এখান থেকে আরও অনেকগুলো তৈরি করা যাবে, একটা সেট তৈরি করা যাবে এখান থেকে, সেট সূত্রের সেট। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস কত হয়ে গেল, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা। এবার এখান থেকে কোনো কারণবশত আমার সেক স্কোয়ার থিটা যদি বের করতে বলে, তাহলে টেনের মান যদি দেওয়া থাকে তাহলে আমি এরকম বের করতে পারবো, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা হয়ে গেল সেক থিটা। আবার একই রকম যদি টেন থিটা বের করতে হয়, টেন থিটা, তাহলে এখান থেকে যদি টেন থিটা বের করতে হয় তাহলে এটা হয়ে গেল। এবার এখান থেকে যদি টেন থিটা বের করতে হয় এটা, তাহলে এটাকে লিখবো আমরা কীভাবে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, 1 হয়ে গেল। এই যে এটাকে লিখছি আমি, এই লাইনটাকে লিখলাম, টেন থিটাটা বের করবো, তাহলে এখানে কত হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা 1টাকে এইদিকে পাঠালে -1, আর মাইনাস টেন স্কোয়ারটাকে যদি ওদিকে পাঠাই তাহলে হয়ে যাবে টেন স্কোয়ার থিটা। এই সূত্রটা থেকেই কিন্তু প্রথমটা থেকেই তৈরি করছি। তাহলে এখান থেকে তৈরি হয়ে গেল আমার কি তৈরি হয়ে গেল। তাহলে এবার আমি যদি এটাকে এদিকে লিখি টেন স্কোয়ার থিটা, তাহলে এই পার্টটাকে ওই দিকে লিখবো, মানে কত হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে গেল, টেন থিটা ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে টেন থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমি কী পেলাম, কটা সূত্র পেলাম এখানে, একটা, প্রথম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর টেন থিটা ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই হলো সূত্র। তাহলে এটাকে যদি আমি একটা বক্সের মধ্যে লিখি তাহলে কি পাবো সূত্রগুলো, এটা মুছে দিচ্ছি আমি। তাহলে এখান থেকে আমরা পাবো তিনটে সূত্র পাবো এখান থেকে পাবো, প্রথম যেটা পেলাম ওটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, 1 হয়ে গেল এটা। তারপর এখান থেকেই সেক থিটা যখন আমি বের করব তাহলে কত হবে, রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা একটা। আর যখন টেন থিটা বের করব তাহলে বের হয়ে যাবে কত, রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে টেন থিটা হয়ে গেল রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা, টেন থিটা ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা একটা সূত্রের এই বক্স দিয়ে ঘিরে দিলাম, তিনটা সূত্র এখান থেকে, যে আগের মতো যেরকম আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পেলাম, ওখান থেকে তিনটা সূত্র তৈরি করলাম। এখান থেকেও সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থেকেও কী হবে, তিনটা সূত্র তৈরি হবে। তারপরে আমরা নেক্সট চলে যাব ওটাই, এবার 3 নম্বর সূত্রটা আমরা চলে আসব। 3 নম্বর সূত্রটা বলেছে সেক স্কোয়ার থিটা মাইনাস কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমাদের প্রমাণ করতে হবে। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে একই রকম, তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ওটাও কি করব, এখন লম্ব দিয়ে ভাগ করব। লম্ব বলতে এখানে থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্বটা কি, থিটা কোণের সাপেক্ষে লম্বটা হচ্ছে এবি। তাহলে লম্ব যদি এবি হয় তাহলে আমরা এবি দিয়ে যদি ভাগ করে দিই এটাকে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই কত হবে, এবি স্কোয়ার দিয়ে ভাগ করলাম এবি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এসি স্কোয়ার বাই কত হয়ে যাবে, এবি এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, এ বি এর স্কোয়ার বাই এ বি এর স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে বি সি এর স্কোয়ার বাই এ বি এর স্কোয়ার, তাহলে এখানে হবে এ সি এর স্কোয়ার বাই এ বি এর স্কোয়ার। এখানে একই টার্ম আছে, এটা কেটে যাবে, এখানে কত হবে, 1 হবে। এবার বিসি যেটা আছে, বিসি বাই এ বি
ওটাকে আমি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লিখতে পারবো, কারণ দুটোতেই স্কোয়ার আছে। ইকুয়াল টু এখানে হবে এসি বাই এবি, ওর কি হবে স্কোয়ার হয়ে যাবে এসি বাই এবি, এসি বাই এবি। এবার আমরা এখান থেকে বলবো যে বিসি থিটা কোণের সাপেক্ষে বিসি মানে ভূমি হয়ে গেল, আর এবি, এবিটা হয়ে গেল লম্ব। তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব তাহলে কি আমরা জানি কট থিটা, কট থিটা। তাহলে এটা হয়ে গেল কত প্লাস, এটা হয়ে যাবে কট থিটা। আর ওই জায়গাটা যেটা আছে এসি বাই এবি, এসিটা হয়ে গেল অতিভুজ, আর বাই এবি, এবিটা হয়ে গেল লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হয়ে যাবে কসেক অতিভুজ বাই লম্ব মানে কসেক স্কোয়ার থিটা। এবার এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে এদিকে লিখবো কসেক স্কোয়ার থিটা, ওদিকে লিখবো 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এটাই হয়ে যাবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই যে কট স্কোয়ার থিটাটাকে এই যে এটা ইকুয়াল টু এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কত হয়ে গেলো কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হয়ে গেল 3 নম্বর সূত্রের প্রমাণ, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার এখান থেকে আমরা একই রকম 3খানা সূত্র তৈরি করতে পারবো, এটা দিয়েও সেম। তাহলে এখান থেকে তৈরি করা যাবে, এখান থেকে তৈরি করা যাবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা এটা। তাহলে এখান থেকে আমরা যদি স্কোয়ারটাকে যদি ওইদিকে করে দিই তাহলে কত হয়ে যাবে, এখানে কসেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে কসেক থিটা আমি পেয়ে গেলাম। এবার একই রকম যদি আমি কট থিটা বের করতে চাই তাহলে এটাকে আমি এখানে লিখছি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হলো 1। তাহলে এখানে আমি কট থিটা যেরকম কসেক থিটাটা বের করলাম, কসেক থিটা মানে কত রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে ওইরকম কট থিটাটা বের করবো। তাহলে এখানে কসেক স্কোয়ার থিটা 1টাকে এদিকে নিয়ে আসলে -1 ইকুয়াল টু কত হয়ে যাবে কট স্কোয়ার থিটা। তাহলে এবার এটাকে যদি আমি এদিকে লিখি, কট স্কোয়ার থিটাটাকে যদি আমি এদিকে লিখি তাহলে এটা কি হয়ে যাবে কসেক স্কোয়ার থিটা হয়ে যাবে আর -1 হয়ে যাবে, কসেক স্কোয়ার থিটা -1। তাহলে কট থিটা কত হয়ে গেল, তাহলে কট থিটা পেয়ে গেলাম আমরা রুট আন্ডার কসেক স্কোয়ার থিটা -1 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 3টা ফর্মুলা, বলতে এটা এখান থেকে তৈরি হলো এটা, আর এখান থেকে তৈরি হয়ে গেল এটা কসেক স্কোয়ার থিটা -1। তাহলে 3টাই সূত্র এখানে লিখে দিচ্ছি। এখানে যদি লেখা হয় তাহলে কি হবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা। তারপরে এখান থেকে পেলাম কি, তাহলে কসেক থিটাকে লিখতে পারবো আমরা, কসেক থিটা এখান থেকে তৈরি করা যাবে রুট আন্ডার 1 প্লাস কট স্কোয়ার থিটা এটা। আর আরেকটা লেখা যাবে এখানে কট থিটা ইকুয়াল টু কত হবে রুট আন্ডার অফ কসেক স্কোয়ার থিটা -1। এই হলো 3খানা মেন সূত্র। এই 3খানা মেন সূত্র দিয়েই বাকি এই 3টা সেট, এই সেটটা তৈরি করলাম, আগের দুটো সেট আর একটা সেট। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়। 23.3 যখন করব আমরা তখন এই সূত্রগুলো কাজে লাগবে। এখান থেকে বিভিন্নভাবে মান বের করা যেতে পারে, এই সূত্রগুলোই মেন হাতিয়ার, এই হাতিয়ারগুলোকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে 23.3 কোষে দেখি 23.3 এর ম্যাথগুলো আমরা স্টার্ট করছি। প্রথম অঙ্কটা বলেছে এখানে সাইন থিটার মানটা দেওয়া আছে, যেটা 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কতে বলে দিয়েছে 1-এর 1 বলেছে এখানে সাইন থিটার মানটা বলে দিয়েছে এখানে সাইন থিটার মানটা 4/5। 4/5 হলে মান বের করতে বলেছে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করে লিখি, এর মান নির্ণয় করে লিখি।
লিখি, এর মান নির্ণয় করতে হবে। তাহলে সাইন থিটার মানটা দেওয়া আছে আমার এখানে, সাইন থিটা ইকুয়াল টু 4/5। সাইন থিটা 4/5 হলে কসেক থিটা প্লাস কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মানটা বের করতে হবে। তাহলে সাইন থিটা যদি জানা থাকে আমাদের, এখানে সাইন থিটা যদি জানা থাকে 4/5, তাহলে কসেক থিটাটা ঠিক এর উল্টোটা। তাহলে অতএব কসেক থিটা তো আমি পেয়ে যাব, কসেক থিটা দরকার আমার এই যে অঙ্কটাতে। তাহলে কত হয়ে গেল, 5/4 হয়ে যাবে। এবার আমার এখানে কট আছে, কট যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, এখানে অনেকভাবে করা যাবে। কসেক থিটা জানা থাকলে পরে কট থিটা আমি বের করে নিতে পারবো, এর আগে তো আমরা মানটা বের করলাম। তাহলে কট থিটা মানে কি হবে, ওই যে সূত্রটা, লাস্টের সূত্রটা, কট থিটা, এই যে এখানে আমরা বললাম না, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে কট থিটাটা কত হয়ে যাবে, এখান থেকে তৈরি করলাম কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত হয়ে গেল, কট স্কোয়ার থিটা। তাহলে এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে আর এখানে হয়ে যাবে কট থিটা। তাহলে আমার কসেক থিটার মানটা জানা আছে 5/4, এই যে কসেক থিটার মানটা জানা আছে 5/4। তাহলে আমাকে বের করতে হবে কট থিটা। তাহলে কট থিটা ইকুয়াল টু কি, তাহলে এই যে কট থিটা সূত্রটা যেটা আমরা প্রমাণ করলাম, কসেক স্কোয়ার থিটা, এগুলো মুখস্থ মনে রাখতে হবে। তাহলে কট থিটা ইকুয়াল টু কী হবে, রুট ওভার, কট থিটা মানেই হচ্ছে রুট ওভার কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে কট থিটার মানটা তো আমি বের করে দিতে পারবো, কসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কারণ কসেক থিটার মান আমি পেয়ে গেছি 5/4। তাহলে এখানে বসাবো রুট ওভার 5/4 ওর স্কোয়ার মাইনাস 1। তাহলে কারণ আমার এইটার মান বের করতে হলে কসেক থিটার মান লাগবে, কসেক থিটার মান জানা আছে 5/4, আর জানতে হবে কট থিটার মান। তাহলে কট থিটার মানটা আমরা এখান থেকে এই যে সূত্র প্রয়োগ করে বের করে নিব। কট থিটা মানে রুট ওভার কসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই যে এটা আমি দেখালাম এই সাইডে। কট থিটা কীভাবে, 3 নম্বর সূত্রটা, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওখান থেকে কট থিটার মানটা আমরা বের করলাম কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাকে যদি করা যায় তাহলে কিভাবে করা যাবে, তাহলে 5-এর স্কোয়ারটা হয়ে যাবে 25, আর নিচে হয়ে যাবে 4-এর স্কোয়ার 16 মাইনাস 1। তাহলে রুট আন্ডার অফ কত হয়ে যাবে, এখানে 16 হয়ে যাবে, এটা হয়ে যাবে 25 আর এটা হয়ে যাবে 16। তাহলে এখানে কত হয়ে গেল, কট থিটার মানটা কত হয়ে গেল, তাহলে কট থিটার মানটা হয়ে যাবে 25 থেকে 16 বাদ মানে 9, আর নিচের দিকে 16। তাহলে এটা হয়ে গেল এটা হয়ে যাবে 9-এর বর্গমূল হচ্ছে 3 আর 16-এর বর্গমূল হয়ে গেল 4। এই হলো, তাহলে আমি সবটির মান পেয়ে গেলাম। সাইন থিটার মানটা দেওয়া ছিল 4/5, তাহলে 4/5 হয়ে গেল। কসেক থিটার মানটা তাহলে কী হবে, সাইন থিটা যত হবে তার উল্টোটা 5/4 হয়ে যাবে কসেক থিটার মান। এবার ওই কসেক থিটাকে কাজে লাগিয়ে আমি কট থিটার মানটা বের করে নিলাম। কট থিটার সূত্রটা হবে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কট থিটার মানটা বের করার সূত্র। তাহলে রুট ওভার কত হয়ে গেল, কসেক থিটার মান যেহেতু 5/4 আছে আমরা 5/4 বসালাম মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল 25/16 মাইনাস 1। তাহলে এটা কত হয়ে গেল হিসাব করলে পরে, তাহলে 25 মাইনাস 16/16, তাহলে এটা হয়ে গেল 25 থেকে 16 বাদ, তাহলে এখানে কত হয়ে যাবে 9/16। তাহলে 9টা হয়ে গেল কত, 3/4 হয়ে গেল। এবার আমাকে এর মানটা বের করতে হবে। তাহলে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান বের করতে হবে। সবগুলোর মান আমাদের জানা হয়ে গেল। এবার অঙ্কটা লিখব আমরা, ওই সাইডে লিখছি অঙ্কটা। এই অঙ্কটা দিয়েছে আমাকে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে কসেক থিটাটা কত আছে, এই যে কসেক থিটা আমি বের করেছি 5/4, তাহলে কসেক থিটার জায়গায় বসে যাবে 5, কসেক থিটার জায়গায় বসে যাবে 5/4 বাই 1 প্লাস কট থিটার মানটা কত আছে, কট থিটার মানটা আছে 3/4, এই যে 9-এর বর্গমূল 3 আর 16-এর বর্গমূল হচ্ছে 4। তাহলে এখানে হয়ে গেল 3/4। তাহলে কট থিটার মানটা পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে আমি বের করতে পারবো 5/4 তো থাকবেই, বাই এখানে 1-এর নিচে 1 আছে, তাহলে 1 আর 4-এর লসাগু কত হয়, 4 হয়। 1 4-এ 4, 4 1-কে 4, 4 1-কে 4, 3 1-কে 3। তাহলে এখানে কত হয়ে গেল, এই নিচের 4 আর নিচের 4 ক্যান্সেল হবে, তাহলে উপরে কত থাকলো 5 আর নিচে থাকবে 4 আর 3 7, 5/7 হবে এটার অ্যান্সার। তাহলে খুবই সহজ, সাইন থিটাটা হয়ে গেল 4/5, তাহলে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে সাইন থিটাটা হয়ে গেল 4/5, কসেক থিটাটা এর উল্টোটা হবে 5/4। কসেক থিটা যদি জানা থাকে, ওই যে 3টা সূত্র আমরা, ওই 3টা সূত্র যেটা লিখলাম
লাস্টের সূত্রটা যেটা ছিল cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওখান থেকে বের করবো cot থিটা ইকুয়াল টু রুট ওভার cosec স্কোয়ার থিটা মাইনাস 1। এগুলো করে করে অভ্যাস হয়ে যাবে, নিজে নিজে মনে চলে আসবে। প্রথম আমরা লিখে লিখে করবো। cot থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে cosec থিটার মানটা হয়ে গেলো 5/4 ওর স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। তাহলে এটাকে হিসাব করে ব্যাস cot থিটার মানটা পেয়ে গেলাম 3/4। cosec থিটার মান 5/4, তাহলে এখানে cosec থিটার মান বসালাম 5/4 আর cot থিটার মানটা বসালাম 3/4, বাকিটা একদম যোগ। এই হলো আমাদের 1 নম্বর। এবার 2 নম্বরও ওইরকম বলেছে, সেম বলেছে tan থিটা 3/4 হয়, তবে দেখাও যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ দেখাতে হবে অঙ্কটা। বলেছে এখানে tan থিটার মান আছে 3/4 হয় যদি tan থিটার মান 3/4 হয় তবে দেখাই যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/2, এটা আমাকে দেখাতে হবে। রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/2, ওটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সাইন থিটার মানটা দেওয়া আছে 3/4, তাহলে আমাকে বের করতে হবে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু কত, 1/2। তাহলে tan থিটা যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে আমরা সূত্রটা জানছি sec স্কোয়ার থিটা। এখানে tan থিটা কত দেওয়া আছে, 3/4। অনেকভাবে করা যাবে। tan থিটা 3/4, তাহলে এখানে আমরা লিখব sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এবার tan থিটার মানটা 3/4 এখানে বসাবো, তাহলে sec স্কোয়ার থিটাটা হয়ে গেল 3/4 ওর স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 3/4 ওর স্কোয়ার। তাহলে sec স্কোয়ার থিটা কত হয়ে গেল এখানে, 1 প্লাস 9/16। তাহলে এখানে sec স্কোয়ার থিটাটা হয়ে যাবে 16 প্লাস 9। তাহলে এখানে sec স্কোয়ার থিটা 25/16। তাহলে sec থিটা কত হয়ে গেল, sec থিটা হয়ে গেল 25/16 sec থিটা। এবার sec থিটা যদি 25/16 হয়, তাহলে cos থিটাটা আমি পেয়ে যাব। cos থিটা হয়ে যাবে 16/25। এবার cos থিটা যদি জানা থাকে, তাহলে sin থিটার মানটা তো আমি পেয়ে যাব। sin থিটা মানে সূত্র অনুসারে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে sin থিটার মানটা আমাকে বের করতে হবে, কারণ এখানে sin থিটা আছে। তাহলে এখানে আমি বসাবো 1 মাইনাস cos স্কোয়ার, মানে এখানে sec থিটার মানটা কত আছে, sec থিটার মানটা আছে এখানে রুট আন্ডার হবে sec, তাহলে 5/4 হবে এখানে। sec থিটার মানটা বর্গমূল যদি করি আমি, তাহলে এটা 5/4 হবে। তাহলে এখানে বসাবো আমি 5/4 বা স্কোয়ারের মানটা এখানে যেটা আসছে sec স্কোয়ার, এই যে 16/25 বসালো হতো, তাহলে এখানে স্কোয়ার, তাহলে রুট ওভার কত হয়ে যাবে এখানে 1 মাইনাস 25/16। তাহলে এটাকে যদি হিসাব করা হয়, তাহলে লসাগু হবে 16, তাহলে 16। এখানে sec থিটাটা হয়ে গেল 5/4, মানে এখানে 4/5 হবে, এটা ভুল হয়েছে এখানে আমাদের, এখানে 4/5 হবে, 4/5। তাহলে এখানে 4/5 বসবে আমাদের, 4/5। তাহলে এখানে হয়ে যাবে 4/5। তাহলে এটা হয়ে যাবে আমাদের লসাগু হয়ে যাবে 5। তাহলে এখানে 5 - 4,
তাহলে √, কত হবে 1/5, মানে 1/√5। তাহলে সাইন থিটার মানটা আমরা পেয়ে গেলাম। মিস্টেক হয়ে গেছে, দাঁড়াও। তাহলে এখানে কত হয়ে যাবে 4/5। আচ্ছা, √1 - 16/25, √, কত হয়ে গেল 25। তাহলে এখানে হবে 25 - 16, তাহলে √9/25, 3/5, 3/5 হবে, এটা মান হবে আমার সাইন থিটার মান 3/5 হবে। এবার এইখানে মানটা বসিয়ে আমি হাফ প্রমাণ করব। তাহলে আমার এই পর্যন্ত জায়গা নেই, আমাকে মুছতে হবে। আমার দরকার ছিল সাইন থিটার মান, সাইন থিটার মান আমার বেরিয়ে গেছে। তাহলে এখানে লিখবো আমরা, অঙ্কটাকে লিখবো, অতএব কত আছে √1 - সাইন থিটা বাই 1 + সাইন থিটা, এটা। তাহলে √, কত হয়ে যাবে 1 - সাইন থিটা, সাইন থিটার মানটা কত হয়ে গেল 3/5, আর 1 + সাইন থিটা, 1 + সাইন থিটা আবার 3/5, আমাকে 1/2 দেখাতে হবে। তাহলে এটা হয়ে যাবে 5, তাহলে 5 - 3, আর এটা হয়ে যাবে 5, তাহলে এখানে 5 + 3, তাহলে 5 5 ক্যান্সেল, তাহলে √5 থেকে 3 বাদ, তাহলে এখানে 2 হবে, আর 5 আর 3 মিলে হয়ে গেল 8, তাহলে 2 4 8, তাহলে আমার কত হয়ে গেল, আমার হয়ে গেল ইকুয়াল টু √1/4, 1/4 মানেই হচ্ছে 1-এর বর্গমূল 1 আর 4-এর বর্গমূল 2, প্রমাণ হয়ে গেল 1/2 আমার চলে এসছে। জাস্ট ওখানে মাঝখানে একটু হিসাবের গন্ডগোল হয়েছিল, ওটা ঠিক করা হলো, তাহলে আমার অ্যান্সার। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব, 1-এর 3, তারপরে 2-এর 1 2 পরপর করতে থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।